নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো। এই ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি 3 পিস কাতলা মাছ। কাতলা মাছের পিসগুলোতে আমি আগেই নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। রান্নার শুরুতেই আমি কিছু মশলা বেটে নেব। তার জন্য একটা বাটিতে নেব 1 টিস্পুন গোটা জিরে, 1.5 টিস্পুন কালো জিরে, অল্প ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 4-5টা রসুনের কোয়া। অপরদিকে ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে মাছগুলো ভেজে নেওয়ার জন্য দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি সামান্য একটু নুন দিয়ে দেব যাতে মাছ কড়াইতে না লেগে যায়। আমি এক এক করে মাছ দিয়ে দেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। উল্টে পাল্টে মাছের দু পাশই ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে ভেজে নেব। আলু হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, একটা দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো ছোট পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা গোলাপি রং ধরে আসা অবধি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলা খুব ভালো মতন কষাবো। মশলা কষাতে কষাতে দেবো স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চিনি। একটু গরম জল দিয়ে মশলা কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর দেব একটা টমেটো কুচি। সব একসঙ্গে মিশিয়ে কষাবো। আবারও একটু জল দিয়ে মশলা কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে, আমি ঝোলের জন্য দেব গরম জল। কড়াই কভার করে ঝোল ফুটিয়ে নেব আর আলুও সুসেদ্ধ করে নেব। কভার খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ভালো মতন ফুটে গেছে। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। 3-4 মিনিট ঝোলের মধ্যে মাছগুলো সেদ্ধ করে নেব। চারটে চেরা কাঁচা লঙ্কা দেব। মাছের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেব। কাতলা মাছের ঝোল একদম রেডি। আমি ইন্ডাকশন অফ করে কড়াই কভার করে 2-3 মিনিট রেখে দেব। তারপর জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল আমি সার্ভ করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে এই রান্নাটা আপনারা আপনাদের বাড়িতে করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।